আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না, অনেক দুঃখ নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আসলে 2 দিন পরে হচ্ছে যে ঈদ, ওই হিসেবে পরিবার কিছু লোক দেশে যাইবে। তো পরিবারের জন্য আপনার হচ্ছে যে আপনার বজুরা, আরবিতে বলে বজুরা, হচ্ছে যে আপনার বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা করছি। আমার হচ্ছে যে বাতিজার জন্য, তারপর হচ্ছে যে বাগনির জন্য, বাগনি আছে তাদের জন্য কিছু গাড়ি কিনছি, খেলনা গাড়ি, তারপর হচ্ছে পুতুল, আবার হচ্ছে চেয়ার। যাই হোক, অনেক কিছু কেনাকাটা করেছি। এখন কেনাকাটার তো শেষ, প্রায় 6-7 হাজার টাকার মতন কেনাকাটা করার পর এখন জানতে পারলাম যে যে বাড়িতে যাবে সে এগুলো নিতে পারবে না। এগুলো আমার এখন ফেরত দেওয়া লাগবে, বা যদি এখন এগুলো আমি রোমে রাখে দিই, হ্যাঁ আমি রাখে দিতে পারবো, কিন্তু 1,000 6-7 মাসও কেউ যাইবে না। 1,000 এগুলা রাখতে রাখতে বিরক্ত, কিছু নষ্ট হয়ে যেতে পারে, তারপরে এই দূরত্ব আছে। তো ওই হিসেবে আর কি এখন পরিবারের কি বুঝ দিব ওইটা বুঝতে পারতেছি না। তারপর হচ্ছে আর একটা কথা হচ্ছে যে আমার মায়ের জন্য বলছিল খেজুর দিতে, তারপর হচ্ছে দুধ দিতে। এগুলো আমি আজকে টার্গেট করছি যে আমি আজকে বেতন পাওয়ার পরে এগুলো কিনে আনবো। তারপরে ফোন দেওয়ার পরে জানলাম যে সেগুলো নিবে না। তো আর কি এখন আমি আমার মাকে কি বলবো, এবং কি বাচ্চাদেরকে কি বুঝ দিব, বইন বাগনাকে, বাগনি বাগনাকে বাইসতে আছে। অনেক কিছু কিনে কাটা করেছি, আসলে মনটাই খারাপ। পরিবারে চাইলেও জিনিস চাইলেও দেওয়া, ছাওয়ার পরে যদি না দিতে পারে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে। কিন্তু এখন ছাওয়ার পরও, দেওয়ার পরও একাধে কেউ করে, নিতে চায় না। তা এখন আমি টাকা থাকার পরও কেনার পরে কিন্তু দিতে পারলাম না, এর থেকে আর দুঃখের বিষয় হইতে পারে না। আর কি করার, এখন আর কিছু করার নাই। পরিবারের যেন একটা বুঝতে দেওয়া লাগবে, যদি সামনে ইনশাল্লাহ কেউ যায় তাদের জন্য দিবে। আসলে অনেক কিছু কেউ কিনছে, আপনাদের একটু দেখাই। এখন আমার এগুলো আবার ফেরত দেওয়া লাগবে, আমার কাছে যাওয়ার সময় ফাতুরা আছে, আমি এগুলো ফেরত দিয়ে দিই। এটা হচ্ছে একটা চেয়ার, আপনার বাচ্চাদের। এই একটা কুরসি কিনছিলাম, এটার দাম হচ্ছে তো 35 রিয়াল, বাংলা টাকা ভাই 1200 টাকার মতন। তারপর যে একটা কিনছিলাম আরুসা, এটার দাম হচ্ছে 36 টাকা, এটার দাম হচ্ছে 1300 টাকার মতন। তারপর হচ্ছে যে ছোটো ছোটো আপনার হচ্ছে যে পুতুল, এগুলা আর বাইকনার জন্য কিনছিলাম কার, কার কিনছিলাম একটা, দুইটা কিনছিলাম। তারপর হচ্ছে যে আবার ছোটো একটা বাইক নিয়ে তার জন্য একটা বায়ানা কিনছি, আপনার যে রিংটং। তারপর দিয়ে বাচ্চার জন্য কিনছিলাম এটা, এটার নাম হচ্ছে যে আপনার গিলঘেলা, এটা কিনছিলাম। তো যাই হোক, এগুলো অনেক কিছু কিনছি। তারপরে আরও কিছু কিনা ছিল, প্রায় এখানে 200 রিয়ালের মতন কেনাকাটা করছি, প্রায় বাংলা টাকা 6,000 টাকা। তারপরে হচ্ছে যে আপনার কিনা ছিল আপনার কিছু জুতা। যাই হোক, এখন আর কিনে এগুলো লাভ নাই, কেউ নিবে না। লাস্ট পর্যন্ত আমার এগুলো ফেরত দিতে হবে, এগুলো কিনে কাটা করছিলাম। উদ্দেশ্যে একটা কথা, যদি কেউ বাড়িতে কিছু দেন, দেশে কিছু পাঠান, আগে কনফার্ম করবেন সে নিবে কিনা, তারপর হচ্ছে যে কেনাকাটা করবেন। নাহলে আমার মতন এইভাবে কেনাকাটা করে ভোগান্তিতে ভুগবেন, কোনো লাভ হবে না। কারণ সে যদি এখন না নেয়, আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই। এটাই হচ্ছে যে প্রবাস, বা আপনি কিছু বলবেন, সে শুনলে কান দিয়ে, শুনলে কান দিয়ে বার করে দিল, কোনো লাভ নাই। তো যে আগে কিছু যদি দেশে পাঠান, আগে কনফার্ম হবে সে নিবে কিনা, কতটুকু নিবে, তারপরে হচ্ছে যে কিনবে। নাহলে আমার মতন এরকম যতটা কষ্ট পান নেই এগুলা কিনতে বা টাকা খরচ করতে, এখন দেশে না দিতে পারে আরও বেশি কষ্টতে ভুগবেন। এরকম ভুল কেউ করবেন না।